মুহূর্তে এখানকার যারা লোকাল জনপ্রতিনিধি রয়েছেন দেখতে পাচ্ছেন একজন নির্মল ঘোষ তিনি এসছেন। স্বতঃস্ফূর্ত আন্দোলন, এখানে সৌগত রায় রয়েছে, তার গাড়ি আটকানো হয়েছে। এমপি এখানকার যিনি এমপি সৌগত রায়, স্যার আপনি সৌগত রায় রয়েছে। স্যার আমরা 8 বছর ধরে বঞ্চিত স্যার। আর এখানে নির্মল ঘোষকে ধরেছে। এটা স্বতঃস্ফূর্ত আন্দোলন, এই আন্দোলন স্বতঃস্ফূর্ত আন্দোলন। এই আন্দোলন স্বতঃস্ফূর্ত আন্দোলন। এই আন্দোলন স্বতঃস্ফূর্ত আন্দোলন। শূন্যপদে নিয়োগ চাই, নিয়োগ চাই। 50,000 শূন্যপদে নিয়োগ চাই, নিয়োগ চাই। নির্মল ঘোষ। এইভাবে এমপি এমএলএ সকল কাছে অনুরোধ জানাচ্ছে চাকরি প্রার্থীরা। মুখ্যমন্ত্রীকে স্যার ম্যাডাম বলেছেন 1 লাখ শূন্যপদ আছে স্যার, আমাদের 50,000 চাই স্যার, কিছু চাই না স্যার, আমাদের 50,000 নোটিফিকেশন দিলে হবে। 50,000 শূন্যপদ ওদিকে গেটের সামনে বসে রয়েছে সবাই, আর এদিকে এভাবে স্বতঃস্ফূর্তভাবে জনপ্রতিনিধিদের কাছে আবেদন জানানো হচ্ছে। বিধায়কের গাড়ি চলে যাচ্ছে, বিধায়কের গাড়ি, নির্মল ঘোষের গাড়ি। নির্মল ঘোষ এসেছিলেন কিন্তু চলে যাচ্ছে।
নির্মল ঘোষের গাড়ির সামনে আবারও বসে পড়েছে ছেলেমেয়েরা। নির্মল এই যে বিধায়ক এখানে আছেন। কথা বলছি সৌগতরার সঙ্গে কথা বললাম, সৌগতরার সঙ্গে আমি বলছি স্যার আপনি জনপ্রতিনিধি, উনি আমাকে উত্তর দিলেন বলছি আমি তুমি আমায় কবে ভোট দিলে আমি জনপ্রতিনিধি, এই কথা বলুন, এই কথা প্রেসের সামনে বলো। আমি মাননীয় সৌগত রায় মহাশয়ের সঙ্গে কথা বলতে গেলাম যে স্যার আমাদের একটু সুরাহা করুন, উনি আমাকে তার উত্তরে বলছেন যে তুমি আমি বললাম স্যার আমি আমার জনপ্রতিনিধি কোথায় যাবো, আমরা কার কাছে যাবো, বলছি তুমি আমায় কবে ভোট দিতে, আমি তোমার জনপ্রতিনিধি হলাম, তোমার বাড়ি কোথায়, এরকম সব প্রশ্ন করছে আমাদের জনপ্রতিনিধিরা। আমরা তাহলে কোথায় যাবো, আমরা কার কাছে গেলে আমরা সুরাহা পাবো? আমরা এখানে